ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় আপনাদের সামনে আবার চলে এলাম একটা নতুন গল্প, নতুন স্টোরি নিয়ে। আজকে আমি তো আপনাদের শোনাবো যে গল্পটা, সেটা হলো নীতি শিক্ষার গল্প। আপনাদের আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের গল্প, নীতি শিক্ষার গল্প শুরু করা যাক। শুনতে থাকুন আজকের নীতি শিক্ষার গল্প। গল্পের নাম শেষ বয়সের প্রতিদান। একটি হৃদয় ছোঁয়া গল্প, আপনাদের ভালো লাগবে। একটা ছোট্ট গ্রাম ছিল, চন্দ্রপুর। এই চন্দ্রপুর গ্রামে মানুষজন খুব সাধারণ, পরিশ্রমী এবং একে অপরকে সাহায্য করতে ভালোবাসত। গ্রামের এক কোণে এক বৃদ্ধ লোক থাকত, নাম হরিপদ কাকা। তার বয়স প্রায় ৭৫ এবং তার কোনো পরিবার ছিল না, কেউ জানতও না তিনি কি কাজ করতেন, কোথা থেকে এসেছেন। কেবল এইটুকুই জানত, উনি খুব গরিব কিন্তু চুপচাপ থাকতেন আর বাচ্চাদের মাঝে মাঝে মিষ্টি বিলিয়ে দিতেন। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কিন্তু কেউ খুব বেশি গভীরভাবে চিনত না তাকে। তবে একটা ছেলেই ছিল যার সঙ্গে হরিপদ কাকার একটা বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছিল। তার নাম রাজু। রাজু ছিল 10 বছরের এক ছেলে, যার বাবা ছিলেন একজন কাঠমিস্ত্রি। রাজু প্রায়ই কাকার সঙ্গে বসে গল্প করত, তাকে সাহায্য করত এবং কাকার কাছ থেকে পুরনো দিনের গল্প শোনার আগ্রহে মুগ্ধ থাকত। একদিন একটা ঘটনা ঘটল। হঠাৎ সে দেখল রাজু কাকাকে গ্রামে চুরির অপবাদ দেওয়া হয়েছে। গ্রামের ধনির বাড়ির থেকে কিছু টাকা উধাও, আর ধনির চাকর বলল, আমি হরিপদ কাকাকে দেখেছি বাড়ির কাছে ঘুরতে। মানুষজন উত্তেজিত হয়ে উঠল, অনেকেই কাকাকে সন্দেহ করতে লাগলো। কিন্তু রাজু বিশ্বাস করতে পারছিল না। সে বলল, কাকা কখনো মিথ্যে বলেন না, উনি চুরি করতেই পারেন না। কিন্তু তার কথা কেউ শুনল না। হরিপদ কাকাকে অপমান করে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। দিন কেটে গেল, 3 বছর দেখতে দেখতে বেরিয়ে গেল সময়। ধনির চাকর অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যুর আগে সত্যি কথা স্বীকার করে, চুরি আমি করেছিলাম, কাকাকে ফাঁসানো ছিল আমার ভুল। গ্রামবাসীরা স্তম্ভিত, সবাই লজ্জিত। তারা হরিপদ কাকাকে খুঁজতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল কাকা শহরে এক পুরনো আশ্রমে আছেন, খুবই দুর্বল অবস্থায়। গ্রামবাসীরা তাকে ফিরিয়ে আনলো, দুঃখ প্রকাশ করলো। কাকা শুধু হেসে বললেন। তাদের কথা শুনে কাকা হাসলেন এবং বললেন, আমি কিছুতেই তোমাদের কথায় রাগ করিনি, কারণ আমি জানতাম যে সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই। রাজু কাকাকে জিজ্ঞেস করলো, কাকা আপনি এত ভালো কেন? কাকা বললেন, বাবা, ভালো থাকা মানে নিজের ভেতরে আলো জাগিয়ে রাখা। কেউ যদি তোমার প্রতি অন্যায় করে, তার মানে এই নয় যে তুমি অন্যায় করবে। ক্ষমা আর সত্য, এই দুটো মানুষের সবচেয়ে বড় শক্তি। এরপর থেকে রাজু প্রতিদিন গ্রামের বাচ্চাদের নিয়ে হরিপদ কাকার শেখানো নীতি সমস্ত বাচ্চাদের শোনাতে লাগলো। হরিপদ কাকার জীবন হয়ে উঠল এক শিক্ষার মূর্ত প্রতীক। এখানেই গল্পটা শেষ করলাম। এই গল্প থেকে যে নীতি শিক্ষা পাওয়া গেল, সেই নিয়েই এবার তোমাদের বলবো। আমার বন্ধুরা, আমার সাবস্ক্রাইবরা, তোমরা শোনো। নীতি শিক্ষা হলো, সত্য কখনো চাপা থাকে না, সে প্রকাশ পাবেই, আজ না হয় কাল। ভালো মানুষকে সময় সময় কষ্ট পেতে হলেও তার সততা একদিন জয়ী হবে। ক্ষমা মানুষের শ্রেষ্ঠ গুণ। ক্ষমার মধ্যে দিয়ে মানুষ মহৎ স্থান পায়। কাউকে চেহারা বা গরিব বলে বিচার করা উচিত নয়, কারণ কারো চেহারায় বা গরিবত্বে তার বিচার হয় না। সত্য, ন্যায় এবং ধর্ম অবশ্যই মানুষের জীবনের সঠিক পথ দেখায়। আজকের এখানেই শেষ করলাম।
কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে লিখো। আমি চেষ্টা করছি এরকম গল্প, হাসি, রহস্য এবং নীতিকথা নিয়ে আমি আসছি বারবার। তোমরা আমাকে তোমাদের পাশে রেখো, ভালোবাসা দিও। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশান করনি বা সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও, আর পাশে অল বটন অবশ্যই টিপে দিও। তোমাদের সঙ্গে সবসময় আছে আমি, গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায়। আর যা লাইক শেয়ার কমেন্টস করনি, অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।